গুড মর্নিং সবাইকে। এখন বাজে ওই 6টা সাড়ে 6টা, সূর্যটা সবে উদয় হচ্ছে। তনুকে স্কুলে পাঠিয়ে দিলাম, এবার একটু কাকলিদের বাড়িতে যাব। কাকলি ডেকেছিল কিছু জিনিস দেখার জন্যে, কিন্তু দেখতেও শুরু করে দিয়েছি। জিনিসগুলো ছিল অসাধারণ, আর প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন ভীষণ সুন্দর হয়েছে। এগুলো দেখছি আর ভাবছি যে প্রত্যেকটা মেয়ে বাপের বাড়ির সে কত আদর যত্নে বড় হয়, তারপরে যায় শ্বশুর বাড়ি অনেক স্বপ্ন নিয়ে। তাই সবসময় ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা মেয়ে যেন ভীষণ সুখী শান্তিতে সংসার করতে পারে। এটাই হচ্ছে সমস্ত মা বাবার চাওয়া পাওয়া। তো যাই হোক, ওই সব থাক। এইবার চলে আসলাম অঙ্কিতার লেহেঙ্গা দেখাতে। লেহেঙ্গাটা দারুণ লাগছে, তাই না? এখনও তো খোলেনি, খুললে তো আরও দারুণ লাগবে। এটা হচ্ছে ওর রিসেপশনের দিন পরবে বলে কিনেছে। যেমন কালার কম্বিনেশনটা সুন্দর, তেমন দেখতেও সুন্দর, বেশ গর্জিয়াস লাগছে, তাই না? অঙ্কিতাকে দেখতে খুব সুন্দর, একদম মিষ্টি। এটা হচ্ছে লেহেঙ্গার ওড়না। ওড়নাটাও খুব সুন্দর হয়েছে। এইবার চলো আমরা দেখি জুয়েলারি। আর জুয়েলারিগুলোও কিনেছে অসাধারণ সুন্দর, এত ভালো লেগেছে। প্রত্যেকটা শাড়ি চুড়িদারের সঙ্গে পুরো ম্যাচিং, দারুণ লেগেছে আমার। আর এই জুয়েলারিগুলো সত্যি আমার ভীষণ ভালো লাগে। আর অঙ্কিতা মেহেন্দি পরেছে, দেখো কত সুন্দর করে। আর ওই হাতে যদি চুড়ি পরে কত সুন্দর লাগবে দেখতে। আমি তো শুধু ভাবছি বিয়ের দিন ওকে সাজালে কত সুন্দর লাগবে, শুধু সেটাই ভাবছি। আর জুয়েলারিগুলো দেখেছো, তার সঙ্গে বক্সগুলো দিয়েছেও কিন্তু অসাধারণ সুন্দর। বক্সগুলো বেশ দামি, ভালো লেগেছে আমার। ভ্যারাইটি চুড়ি, ভ্যারাইটি কানের দুল, তার সঙ্গে কসমেটিকও আছে। সব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে এনেছে। আমি আর পুরোটা দেখাতে পারছি না, কারণ অনেক প্রচুর। আর এগুলো কিন্তু দিয়েছে শ্বশুরবাড়ির ওখান থেকে। আর এই যে দেখো কসমেটিকের বক্সগুলো দেখো, শুধু বক্সগুলো দেখালাম, আর বার করে দেখাতে ইচ্ছা করলো না, কারণ আমার আবার বেলা চলে গেল, রান্না করতে হবে। বাড়িতে চলে এসেছি, বাবা এখন বাজে 12টা। মাছ বার করেই ছিল, মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়ে এবার রান্না করব। পাবদা মাছ সবাই কিন্তু বেশিরভাগই সর্ষে পোস্ত করে, আমি কিন্তু আজকে কুমড়ো দিয়ে রান্না করছি। তেলটা গরম হয়ে গেছে, মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। মাছগুলোকে বেশ একটু কড়া করে ভেজে নামিয়ে নেব। আর এদিকে কুমড়োগুলোও কেটে রেখেছি ডুমো ডুমো করে। কুমড়োগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে কুমড়ো দিয়ে দিলাম। তার মধ্যে লবণ হলুদ পরিমাণ মতো আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ নেড়ে চেড়ে নিচ্ছি। এটা কিন্তু একটু ঢেকে ঢেকে কিছুটা সময় নিয়ে কষে নিতে হবে। কষে নেওয়ার পরে তারপরে কিন্তু জল দিয়ে দিতে হবে। জল দিয়েও আবার কিছুটা সময় ঢাকা দিয়ে জাল দিতে হবে। দেওয়ার পরে যখনই দেখবে জাল উঠে গেছে, তখনই মাছগুলোকে দিয়ে দেবে। মাছগুলোকে দিয়ে আর বেশি সময় জাল দিতে হবে না, শুধু লবণটা দেখবে আর ঝালটা দেখে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেবে। ভাতের সঙ্গে খেতে পাতলা ঝোল অসাধারণ টেস্ট লাগে। এইভাবে করে খেয়ে দেখো, যারা করে খাওনি এইভাবে একবার করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর আজকে চলে আসলো অঙ্কিতার এঙ্গেজমেন্ট। তো আংটি দুটো দেখো, আংটি দুটো ছিল হীরের। আর এখানে দুজন দাঁড়িয়ে রয়েছে, বেশ সুন্দর লাগছে না দেখতে? দুজনকেই সুন্দর লাগছে। তার অঙ্কিতা আর অলোকের জড়িটা খুব মানিয়েছে, সুন্দর লাগছে দুজনকে। এখানে আমরা ছিলাম না অবশ্য, কিন্তু যারা গেছিল ভিডিওটা করে এনেছে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলো বেশ। এবার কাকলি ওরা সব চলে এসছে, আর জামাই বাড়ি থেকে কত কিছু দিয়েছে, ফল মিষ্টি অনেক কিছু নিজে হাতে বানিয়েছে, লাড্ডু, তারপরে গজা, ওগুলো নিয়ে আমাদের বাড়িতে এসছে। এসে আমাকে বলছে যে দেখো কত কিছু পাঠিয়েছে জামাই বাড়ি থেকে, এগুলো নাও, নিয়ে সবাই মিলে খাও। আর আমার এই ঝুড়িটা দেখে এত ভালো লেগেছে না, কি বলবো তোমাদের। আমি তো তড়িঘড়ি করে খুলতে শুরু করে দিয়েছি, ওর মধ্যে কি আছে দেখবো বলে। আর বারবার ভাবছিলাম কাকলি যেন আমাকে ঝুড়িটা দেয়, কারণ ঝুড়িটা এত ভালো লেগেছে না আমার,
ওই জন্যে। তারপর এক এক করে খুলছি আর বলছি, বাবা এ কত খাবার, আমাকেই যদি তুমি এত দিয়ে থাকো তাহলে আরও তো কতজনকে কত দিয়েছো। বলছে হ্যাঁ প্রচুর জনকে দিয়েছি, তার মানে কত কিছু দিয়েছে অলোকদের বাড়ির থেকে। আমি নামাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।